বন্ধুরা, এখানে আমরা একটা গ্যাস পাত্র দেখতে পাচ্ছি। এই গ্যাস পাত্রের ভিতরে অনেকগুলো গ্যাসের অণু রয়েছে। তাহলে বলতো এটা কি স্থির অবস্থায় রয়েছে? না, অবশ্যই এরা এর গ্যাস পাত্রের দেয়ালে বারবার ধাক্কা খাচ্ছে, অর্থাৎ বল প্রয়োগ করছে। সাথে সাথে কি বল প্রয়োগ মানে কি এখানে একটা চাপ তৈরি করছে। এটি হচ্ছে গ্যাসের চাপ। তো আমরা ধরলাম গ্যাসের চাপ হচ্ছে পি। তো একটা জিনিস চিন্তা করো, ধরি আমরা এই বুনসেন বার্নারটাকে যদি জ্বালিয়ে দিই তাহলে কি হবে? অবশ্যই গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ আরও বাড়বে, এই ধাক্কাগুলো আরও বাড়তে থাকবে। তার মানে কি অবশ্যই বল বাড়ছে। বল মারার আরেকটা অর্থ কি? প্রেশার বেড়ে যাচ্ছে। এই ঘটনাটা কেন হলো? বুনসেন বার্নারটি জ্বালিয়ে দেওয়াতে। অর্থাৎ আমরা যখন টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম তখন প্রেশারটা বেড়ে গেল। তাহলে আমরা বলতে পারি গ্যাসের চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। আবার ঠিক একইভাবে চিন্তা করো, আমরা যদি এখানে আরও নতুন কিছু গ্যাসের অণু প্রবেশ করাই তাহলে কি হবে? তাহলে দেখতেই পাচ্ছ যে আরও কয়েকটি নতুন, এই যে এখানে কয়েকটি নতুন অণু যোগ হয়েছে যেটা আগে ছিল না। তাহলে এই নতুন অণুগুলো যখন যোগ হলো তাহলে দেখো সংঘর্ষের পরিমাণ কি আরও বেড়ে যাবে। আর সংঘর্ষের পরিমাণ যদি আরও বেড়ে যায় তার মানে কি প্রেশারটা আরও বাড়বে। তাহলে আমরা বলতে পারি গ্যাসের অণু বাড়ছে, অণুর সংখ্যা বাড়ছে, তাহলে কি মোল সংখ্যা বাড়ছে। তাহলে মোল সংখ্যার সাথে প্রেশারের সম্পর্কটা আমরা লিখতে পারি পি সমানুপাতিক এন। তাহলে এই একটা জিনিস জানতে পারলাম। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো হঠাৎ করে আমরা পাত্রটা অনেক বড় করে দিলাম, তাহলে কি হবে? অবশ্যই বুঝতে পারছো যে এখন ওই অতিরিক্ত অণুগুলো কি কম ধাক্কা খাবে, কারণ অনেক বেশি জায়গা রয়েছে। যদি সংঘর্ষের পরিমাণ কম হয়ে যায় তাহলে কি প্রেশারটাও কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি গ্যাসের চাপের সাথে এই যেহেতু আয়তনটা, এই পাত্রটা বড় করলাম মানে কি পাত্রের আয়তনটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে এই সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। এই তিনটি সম্পর্ককে আমরা একসাথে লিখতে পারি পি সমানুপাতিক এন টি ডিভাইড বাই ভি। তাহলে এখানে আমরা সমানুপাতিক ধ্রুবকটি উঠিয়ে একটি নতুন ধ্রুবক আনব, যেটাকে বলা হয় গ্যাস কনস্ট্যান্ট, যেটা নিয়ে আমরা পরবর্তীতে অনেক আলোচনা করব। আপাতত ধরে নিই এটি একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি পিভি ইকুয়ালস টু এনআরটি, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল ইকুয়ালস টু গ্যাসের মোল সংখ্যা ইন্টু গ্যাস ধ্রুবক এবং গ্যাসের তাপমাত্রা। এই সম্পর্কটি, এই সমীকরণটিকে আমরা বলতে পারি আদর্শ গ্যাসের সূত্র, অর্থাৎ সকল আদর্শ গ্যাস এই সূত্রটি মেনে চলে। তাহলে আমরা জেনে নিলাম পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটি, এবং এই সূত্রটি আমাদের পরবর্তীতে অনেক গাণিতিক সমস্যার সমাধানে খুব সাহায্য করবে।